परिवारों के हितों पर बात करते हुए कई प्रमुख बातें उनकी तरफ से कही गई। এর আগে কোনো মুখ্যমন্ত্রী গেছিল নাকি হসপিটালে দেখতে? একদমই না, গ্রেপ্তার হয়েছিল নাকি? একদমই না। কতবার মার খেয়েছেন আপনারা? 2023 সালে কোন বিগত সরকার কি ব্যবস্থা নিয়েছে? কিছু নেই। 21-এ পোস্টপল ভায়োলেন্সে আপনারা মার খেয়েছেন, 18 দিয়েছে, 22-এ পুরসভা ভোটে মার খেয়েছেন, 23-এ পঞ্চায়েত ভোটে মার মানে অসম্ভব মার খেয়েছেন। ভাঙড়ে তো যে করেছিল আমরা দেখেছি। মামলা হয়েছে, কেউ গ্রেপ্তার হয়নি জলপাইগুড়িতে। আপনাদের উপরে ক্রমাগত অত্যাচার হয়েছে। আপনি আমাকে একটা উদাহরণ দিন যাতে রাজ্যের মুখ্যমন্ত্রী আক্রান্ত সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন, দেখতে গেছেন অধিক রাত্রে। নেই দাদা, সরকারি হসপিটালে চিকিৎসা দেওয়া হয়েছে। এফআইআর আপনারা অনেকবারই করেছেন, জিডি করে রেখে দেওয়া হয়েছে। স্পেসিফিক এফআইআর করে 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়েছে। মানে আইন তো আছে। और देखिए, देश के कई राज्यों में मॉनसून